কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আমাদের বাঙালিদের যেদিন যেদিন বাড়িতে নিরামিষ রান্না হয় সেদিন কিন্তু নয় সোয়াবিন নয় পনির, এর মধ্যে বেশ একটা যুদ্ধ চলতেই থাকে কোন দিন কোনটা রান্না হবে। পনির হলে বাড়ির লোকজন একটু বেশি খুশি হয়ে যায়, সোয়াবিন হলে ভাবে আবার সেই সোয়াবিন। তবে এই সোয়াবিন কষার রেসিপিটা যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন, আপনাদের বাড়ির প্রত্যেকটা লোক কিন্তু বলবে আবার ওই রেসিপিটাই বানাতে, খেতে এত ভালো হয়। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে দেখিয়ে নিই সোয়াবিন কষা বানানোর জন্য আমাদের ঠিক কি কি উপকরণ লাগছে। সোয়াবিন কষা বানানোর জন্য প্রথমেই আমি বড় কাপে 2 কাপ মতো সোয়াবিন নিয়েছি, দুটো আলু আমি ডুমো করে কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি, 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি, 1 ইঞ্চ মতো খোসা ছাড়ানো আদা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি দুটো, গোটা গরম মশলা নিয়েছি, সাথে দুটো তেজপাতা। এবার আসি কি কি গুঁড়ো মশলা লাগছে। 1 টেবিল স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টিস্পুন গোটা জিরে নিয়েছি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন রেড চিলি পাউডার নিয়েছি বা লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 2 টিস্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন মতন আমি কসুরি মেথি নিয়েছি, 2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস, আমাদের এই কথাই উপকরণ লাগছে। এই কটা উপকরণ কিন্তু আমাদের বাড়িতে সব সময় অ্যাভেলেবেল থাকে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সোজা রান্নাটা শুরু করে ফেলি। প্রথমে আমি একটা বড় কড়াই বা পট নিয়েছি, তাতে 3 কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন জলটা কিন্তু টকবক করে ফুটছে। এবার এতে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, এবার সাথে দিয়ে দিলাম সয়াবিন আর কেটে রাখা আলু। সয়াবিন আর আলুটা সিদ্ধ করে নিতে হবে। এই আলু আর সয়াবিনটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, যতক্ষণে সিদ্ধ হচ্ছে তারই মাঝে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি পেঁয়াজটাকে প্রথমে একটু কেটে নিচ্ছি, কেটে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিলাম। এবার চলুন টমেটোটাও কেটে নিই। টমেটোটা কেটে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিলাম। এবার পালা আদাটা কেটে নেবার। আদাটাও কেটে নিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এবার আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম রসুন কোয়া আর চিড়ে নেওয়া 4টে কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা সুন্দর পেস্ট আমরা বানিয়ে নেব। এইদিকে দেখুন আলু আর সয়াবিনটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার চলুন বাকি রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলেই সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে একটু সাঁতলে নেব, কিন্তু খুব কড়া করে কিন্তু ভাজবো না। এই ধরুন মিনিট 2 মতন আলুটা ভালো করে সাঁতলে নিয়ে আমি তুলে রাখবো। এবার দেব সয়াবিন। তবে সয়াবিনটা দেওয়ার আগে কিন্তু সয়াবিনটা হাতের সাহায্যে ভালো করে চিপে নিয়ে যতটা পরিমাণ জল সয়াবিনের ভেতরে ছিল সেটা কিন্তু পুরোটা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে তারপরে সেই সয়াবিনটা আমি তেলে দেবো, দিয়ে সয়াবিনটা ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। অনেক সময় দেখবেন যে যখন আমরা সয়াবিন খাই অনেক সময় সয়াবিনটা খেতে ভালো লাগে না, বা সয়াবিনটা কেউ রান্না করলে মনে হয় সয়াবিনটা ঠিক ভালো লাগছে না। অনেক সময় আমরা ভুলে যাই যে সয়াবিনটা সেদ্ধ করার পর সয়াবিনের জলটা কিন্তু পুরোটা হাতের সাহায্যে চিপে ফেলে দিতে হবে। সয়াবিনের ভেতরে জলটা থাকলে সয়াবিনের স্বাদটা কিন্তু আসে না, তাই জন্য অবশ্যই জলটা একদম ভালো করে চিপে নিয়ে ছড়িয়ে ফেলবেন, দিয়ে তারপর সয়াবিনটা রান্নাতে ব্যবহার করবেন। দেখবেন সয়াবিনের স্বাদটা একদম অন্যরকম লাগছে। দেখুন সয়াবিনটা কিন্তু আমি সুন্দর করে ভেজে ফেলেছি। ভাজা হলেই আমি একটা পাত্রে সয়াবিনটা তুলে রাখলাম। ওদিকে মশলাটাও রেডি হয়ে গেছে, আলু সয়াবিনও ভাজা হয়ে গেছে। এবার চলুন সয়াবিনের কষার যে গ্রেভিটা সেটা বানিয়ে ফেলি। তেলে আমি আরো 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম, সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি। যদি আপনারা এতটা তেল ব্যবহার করতে না চান সেক্ষেত্রে তেলটা দেবেন না, তবে ঘিটা কিন্তু অবশ্যই দেবেন। সাথে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। মিনিট খানেক ভালো করে সতে করে নেব। সতে করে নিয়ে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা ক্যারামেলাইজ করে নেব ভালো করে। এই চিনিটা ক্যারামেলাইজ করলে কিন্তু গ্রেভির রংটা ভীষণ সুন্দর আসে, তবে ক্যারামেলাইজ করতে গিয়ে যেন চিনিটা পুড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার একদম প্রথমে যে মশলার পেস্টটা আমরা বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন সবকিছু দিয়ে, সেটা কিন্তু সম্পূর্ণ ঢেলে দিলাম। উপর থেকে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর ব্লেন্ডারে সামান্য একটু গরম জল ঢেলে ভালো করে মিশিয়ে নেব। এইদিকে মশলাটা ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। একটা রান্নার স্বাদ কিন্তু মশলা কষার উপর ডিপেন্ড করে।
আর যখনই আমরা পেঁয়াজটাকে বেটে ব্যবহার করছি সেক্ষেত্রে কিন্তু মশলাটা আরো বেশি ভালো করে কষাতে হয়, তাহলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ রয়ে যায়। আর মশলা কষানো ভালো না হলে কিন্তু যে কোনো রান্নারই স্বাদ কিন্তু আসবে না। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে ব্লেন্ডারে যে জলটা ঢেলে রেখেছিলাম সেটাও আমি ঢেলে দিলাম। জলটা ঢেলে দিয়ে আরো মিনিট 5 কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। মিনিট 5 ভালো করে কষিয়ে নেবার পর দেখবেন মশলা সুন্দর কষে গেছে, তেল ছাড়তেও শুরু করছে আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু বেরোচ্ছে। এবার পালা সব রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবার। প্রথমেই আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, এতে রংটা খুব ভালো আসবে। তারপর আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে সব রকম গুঁড়ো মশলা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। সব রকম গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু গরম জল ঢেলে দিয়ে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায়। আরো 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেবার পরে দেখবেন কি সুন্দর একটা রং এসেছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে, তেলও ছাড়তে শুরু করেছে। এবার আগের থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলু আর সয়াবিনটা এবার আমি দিয়ে দিলাম। আলু আর সয়াবিন দিয়ে ভালো করে মশলার সাথে একটুখানি মিশিয়ে রান্না করে নিতে হবে মিনিট 5 মতন। সামান্য নুন ছড়িয়ে দিয়ে কিন্তু আমি ভালো করে রান্না করে নেব আরো মিনিট 5। আর হ্যাঁ, আমি সামান্য একটুখানি চিনিও দিয়েছি। চিনিটা এই সময় অপশনাল, যদি আপনারা বেশি চিনি খেতে না চান চিনিটা স্কিপ করে যাবেন। নুন আর চিনি মিশিয়ে ভালো করে রান্না করে নিয়ে আমি 2 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। ঝোলটা ফুটে এলেই 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার মিডিয়াম ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট মতো কিন্তু রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পরে দেখুন কেমন লাগছে বলুন তো সয়াবিন কষাটা। আপনারাই বলুন কমেন্ট সেকশনে কেমন লাগছে। তার সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। সয়াবিন কষা কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এই সয়াবিন কষার ফ্লেভারটা আরো এনহ্যান্স করার জন্য আমি কাসুরি মেথি ছড়িয়ে দিলাম, সাথে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিলাম 1 টিস্পুন মতো ঘি। একটা ফাইনাল মিক্স করে নিয়ে রেডি হয়ে গেল আমাদের সয়াবিন কষা। চলুন এবার সার্ভ করি গরম গরম সয়াবিন কষা। আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। এই সয়াবিন কষাটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ, উপকরণগুলো বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল। তবে আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। জানি একটু প্রসেসটা লেন্দি হলো, তবে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। দেখা হবে কাঁচা লঙ্কার আরো একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। See you soon and happy cooking!